প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। কালেক্টেড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক জীববিজ্ঞান। আজ তোমাদের আমরা পড়াবো লাইকেন অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমার আলোচনার বিষয় লাইকেন, জীববিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ে বা এই লেকচারে আমরা আলোচনা করব যেটা, সেখানে তোমরা জানতে পারবা লাইকেনের সংজ্ঞা কী, লাইকেনের বৈশিষ্ট্য কী এবং লাইকেনের প্রকারভেদ সম্পর্কিত। তাহলে এই হলো আমাদের আজকের বিষয়ে আলোচনা। আমরা এখন মূল ক্লাসে ফিরে যাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে যদি আমাদের আলোচনার বিষয় লাইকেন, তাহলে প্রথমেই আসি লাইকেন কি, লাইকেনের সংজ্ঞাটা নিয়ে আসি। লাইকেন কি, তার আগে লাইকেন শব্দটা সম্পর্কে আলোচনা করি। লাইকেন শব্দটি একটি ল্যাটিন শব্দ লেইকেন হতে আগত, যার অর্থ হচ্ছে শৈবাল তুল্য ছত্রাক বিশেষ। অর্থাৎ আমরা লাইকেন দিয়ে বোঝা যাচ্ছে যে শৈবাল এবং ছত্রাকের একটা বিশেষ রূপ থাকতে হবে এটা। তাহলে আমরা সংজ্ঞা অর্থের মাধ্যমে সংজ্ঞা পাচ্ছি। সেই সংজ্ঞাটা হলো যে শৈবাল ও ছত্রাক মিলিত রূপে সম্পূর্ণ পৃথক ধরনের একটা উদ্ভিদ সৃষ্টি করে, সেই উদ্ভিদটাকে বলা হবে লাইকেন। অর্থাৎ শৈবাল এবং ছত্রাক এদের মিথজীবিতার কারণে বলতে পারি, এটা সম্পর্ক মিথজীবিতা বা মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস বলি, সেই সম্পর্কের কারণে আর দীর্ঘদিন যখন একসঙ্গে বসবাস করে তখন একটা নতুন ধরনের উদ্ভিদ সৃষ্টি হয়। অর্থাৎ সেখানে শৈবাল ও ছত্রাকের একক কোনো আধিপত্য না থেকে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হয়, সেই উদ্ভিদকে বলা হবে লাইকেন। এরপর আমরা আসি লাইকেনের যে অবস্থানটা, বাসস্থানটা, তারা কোথায় কোথায় বাস করে। আসলে লাইকেন পৃথিবীর এমন কোনো জায়গায় নেই বা এমন কোনো স্থান নেই জন্মাইতে পারে না। পৃথিবীর সর্বত্র লাইকেন জন্মাইতে পারে, অর্থাৎ পাহাড়, পর্বত, মরুভূমি বলি, সব জায়গায় জন্মাইতে পারে। এই কারণে লাইকেনকে অনেকে বিশ্বজনীন উদ্ভিদ বা ইউনিভার্সাল প্লান্ট বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যেহেতু আমরা বললাম লাইকেনে শৈবাল ও ছত্রাক দুটো উপাদান থাকে, এই কারণে এখান থেকে অনেক সময় একটা এমসিকিউ হয় বা একটা লাইকেন কি, এটা একটা জ্ঞানমূলক হয়। তাই এমসিকিউ যেটা হয় সেটা হলো যে লাইকেনে শৈবালের পরিমাণ কতটুকু আর লাইকেনে ছত্রাকের পরিমাণ কতটুকু। এটা কিন্তু মাঝে মধ্যে এমসিকিউটা আসে, এডমিশন টেস্ট বা বোর্ড পরীক্ষায় এটা এমসিকিউটা আসে। তাহলে আমরা লাইকেনের সংজ্ঞা পড়লাম, লাইকেনের বাসস্থান এই সম্পর্কে জানলাম। এরপরে আমরা পড়ব। তাহলে শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শুরু করি লাইকেনের বৈশিষ্ট্যগুলো কি কি। লাইকেনের বৈশিষ্ট্যকে আমরা এখন দেখে নিই। লাইকেনের এক নম্বর বৈশিষ্ট্য আমরা বলি যে লাইকেন একটি দ্বৈত সংগঠন। লাইকেন একটি দ্বৈত সংগঠন। দেখো, দ্বৈত সংগঠন অর্থাৎ দুটো সংগঠন বোঝাচ্ছে। লাইকেন ঠিক দুটো সংগঠন বলতে শৈবাল ও ছত্রাক দুটো ভিন্ন জীব এর অ্যাসোসিয়েশন, এই কারণে একে বলা হচ্ছে একটা লাইকেন দ্বৈত সংগঠন। সেকেন্ড বৈশিষ্ট্য হলো ছত্রাক থ্যালাসের কাঠামো গঠন করে এবং ভেতরে শৈবাল অবস্থান করে। আমরা যেহেতু বললাম যে লাইকেন শৈবাল ও ছত্রাকের মিলিত রূপ বা অ্যাসোসিয়েশন, এর কারণে কোথায় শৈবাল থাকবে কোথায় ছত্রাক থাকবে একটা অবস্থান বোঝানো হয়েছে এখানে। যে ছত্রাক এই লাইকেনটার যে কাঠামো, বাহ্যিক কাঠামো, সেই কাঠামো বা শেপ বলি, সেই শেপটা গঠন করে, আর এই শেপের বা এই কাঠামোর অভ্যন্তরে শৈবাল অবস্থান করে। এই নেক্সট বৈশিষ্ট্য হলো লাইকেন থ্যালয়েড চ্যাপ্টা বিষমপৃষ্ঠ বা শাখা প্রশাখা যুক্ত। অর্থাৎ লাইকেন থ্যালয়েড, আমরা এই শব্দটা খুব অনেক ব্যবহার করি, যে মূল, কাণ্ড, পাতা যাতে থাকে না তারা থ্যালয়েড বলি। এরকম তো লাইকেন থ্যালয়েড চ্যাপ্টা বিষমপৃষ্ঠ বা শাখা প্রশাখা যুক্ত। এরপর আসি পরের বৈশিষ্ট্য, এরা স্বভোজী বা স্বয়ংসম্পন্ন। আসলে লাইকেন স্বভোজী, কারণ লাইকেনের ভিতরে শৈবাল ও ছত্রাক আছে। এই শৈবাল কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাবার তৈরি করতে পারে, আর সেই খাবারটা ছত্রাক শৈবাল দুজন মিলে ভাগ করে খায়। তাহলে যেহেতু এই লাইকেনের ভিতরে ক্লোরোফিল আছে, যার কারণে বা শৈবাল আছে, এখানে খাবার তৈরি করতে পারে, এখানে লাইকেনটা স্বভোজী বা স্বয়ংসম্পন্ন।
অপর বৈশিষ্ট্য হলো লাইকেনের উভয় জীবে অঙ্গজ ও অযৌন জনন ঘটে। আমরা জানি কোনো জীবে 3 ধরনের জনন ঘটতে পারে, অঙ্গজ, অযৌন এবং যৌন জনন ক্ষেত্রে। বাট লাইকেনের ক্ষেত্রে যদি 2টা জীব থাকে সেদের উভয় জীব বলা হচ্ছে। সেই উভয় জীবের ক্ষেত্রে লাইকেনের উভয় অংশ অর্থাৎ শৈবাল এবং ছত্রাক দুটোর ক্ষেত্রে অঙ্গজ জনন, অযৌন জনন ঘটবে। বাট যৌন জননটা শুধুমাত্র ছত্রাকে ঘটবে, শৈবালে ঘটবে না। লাইকেনের যে জননটা সেটা শুধুমাত্র অঙ্গজ ও অযৌন, সেটা শৈবাল এবং ছত্রাক উভয়ের ক্ষেত্রে ঘটবে। অপরদিকে যৌন জনন শুধুমাত্র ছত্রাকে ঘটবে, শৈবালে ঘটবে না। অপর একটি বৈশিষ্ট্য হলো থ্যালাসের নিচের দিকে রাইজাইন থাকে। অর্থাৎ বলা হয় যে লাইকেনের থ্যালাস বা দেহটা আছে, সেই দেহের নিচ দিকে একটা মূলের মতো, নিচ দিকে একটা সূত্রাকার বা মূলের মতো অংশ বের হয়, যাকে বলা হচ্ছে রাইজাইন। রাইজয়েড কিন্তু আমরা ব্রায়োফাইট, টেরিডোফাইটে পাই, এর চেয়ে একটা উন্নত প্লান্টের ক্ষেত্রে পাই রাইজয়েড। ঠিক এই রাইজয়েটের মতোই দেখতে, রাইজয়েটের হুবহু একই রূপ, রাইজয়েটের মতোই দেখতে, তাদেরকে বলা হচ্ছে রাইজাইন। তাহলে থ্যালাসের নিচের দিকে রাইজাইন থাকে। এরপর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা বায়ু দূষণের প্রতি উচ্চ মাত্রায় সংবেদনশীল। অর্থাৎ যদি কোনো পরিবেশে লাইকেনগুলো মারা যায় তাহলে সাধারণত লাইকেনগুলো প্রতিকূল পরিবেশে জন্মাতে পারে। এখন যদি দেখা যায় যে পৃথিবীতে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল যদি হেভি মেটালের পরিমাণ বেশি থাকে, এই হেভি মেটাল থাকলে সেই হেভি মেটালগুলো লাইকেন অ্যাবজর্ব করতে পারে বা শোষণ করতে পারে, কিন্তু ইউটিলাইজ করতে পারে না বা ব্যবহার করতে পারে না। যেহেতু এরা ব্যবহার করতে পারে না, এই কারণে লাইকেনের কোষের ভিতরে এগুলো ডিপোজিট হয়ে যায় বা সঞ্চয় হয়ে যায় এবং একসময় এই লাইকেনটা মারা যায়। তাহলে যদি পরিবেশে কোনো লাইকেনকে চাষ করা হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে লাইকেনটা মারা যাচ্ছে, তাহলে একে ধারণা করা হয় যে এই পরিবেশটা বা এই পরিবেশের বায়ুমণ্ডলটা দূষিত। এই জন্য লাইকেনকে অনেক সময় বায়োলজিক্যাল ইন্ডিকেটর হিসেবেও অভিহিত করা হয়। তাহলে লাস্ট বৈশিষ্ট্য বললাম এরা বায়ুমণ্ডলের প্রতি উচ্চমাত্রায় সংবেদনশীল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যে এতক্ষণ বললাম যে লাইকেন যে অ্যাসোসিয়েশন বা দুইটা জীবের মিশ্রণ, তো সেই ক্ষেত্রে আসলে লাইকেনের যে মিথজীবিতা আসলে বলি সত্য করা শেষ, এই লাইকেনের মিথজীবিতা কীভাবে এখানে আছে, অর্থাৎ আমরা মিথজীবী সংজ্ঞাটা কিন্তু জানি যে দুটা জীব একসঙ্গে থাকবে, উভয় উপকার হবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এটা হলো মিথজীবীর কনসেপ্ট, যে একসঙ্গে থাকবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না, উভয়ের উপকার হবে। একটা লাইকেনের মিথজীবের কনসেপ্ট। তাহলে আমরা যেহেতু লাইকেনকে মিথজীবী বললাম, তাহলে লাইকেনের ভিতরে 2টা জীব আছে, সেই 2টা জীবের মধ্যে কে কে কীভাবে উপকার পায় সেটা আমরা দেখব। শৈবাল কীভাবে উপকার হয়, অর্থাৎ লাইকেনের ভিতরে শৈবাল কীভাবে উপকৃত হয় সেক্ষেত্রে দেখব। তার আগে আমরা 2টা শব্দ একটু পরিচিত হয়ে নেই, ফটোবায়ন্ট আর মাইক্রোবায়ন্ট। দেখো লাইকেনের ভিতরে 2টা জীব আছে, শৈবাল এবং ছত্রাক। এর মধ্যে একটা কিন্তু সর্বভোজী, শৈবালটা, অর্থাৎ আলোর সহায়তায় খাবার তৈরি করতে পারে, কিন্তু ছত্রাক কিন্তু পারে না। যার কারণে এই লাইকেনের ভিতরে যে শৈবাল অংশকে বলা হচ্ছে ফটোবায়ন্ট আর ছত্রাক অংশকে বলা হয় মাইক্রোবায়ন্ট। এখন শৈবাল কিভাবে উপকৃত হয় এটা আমরা জানি নেই। ছত্রাকের দেহে আশ্রয় গ্রহণ করে। দেখো শিক্ষার্থীরা, যে আমরা যদি বলছি যে বৈশিষ্ট্য একটা পড়ছিলাম যে থ্যালাসের কাঠামো গঠন করে আর ভিতরে অবস্থান করে, তাহলে দেখো ছত্রাক থ্যালাসের কাঠামো গঠন করে যেহেতু বৈশিষ্ট্য আমরা পড়েই ফেলেছি, তাহলে এখানেও বলতে পারি যে ছত্রাকের অভ্যন্তরে যেহেতু শৈবালগুলো থাকে, তাহলে অর্থাৎ আশ্রয় দিচ্ছে, যে শৈবালগুলোকে তার দেহের ভিতরে থাকার জন্য জায়গা দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। তাহলে একটা বৈশিষ্ট্য যে শৈবাল আশ্রয় পেল বা শৈবাল কোথাও জায়গায় থাকার মতো জায়গা পেল, শৈবাল থাকার মতো স্থান পেল। নেক্সট কীভাবে উপকৃত হয়, যে শৈবালের যে প্রয়োজন খাবারগুলো বা পানি বলি, খনিজ লবণ বলি বা কার্বন ডাইঅক্সাইড বলি, অর্থাৎ শৈবালের প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড, শৈবালের প্রয়োজনীয় পানি বা খনিজ লবণ, এইগুলো কিন্তু সরবরাহ করে, এই যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে সরবরাহ করে ছত্রাক। শৈবাল কিন্তু ভিতরে বসে আছে, ওখান থেকে সে পানি নিতে পারে না বা কার্বন ডাইঅক্সাইড নিতে পারে না। এই উপাদানগুলো সাধারণত
বাহির থেকে সাপ্লাই করা হয়, অর্থাৎ ছত্রাক শৈবালকে পানি, খনিজ লবণ এগুলো বাহির থেকে শৈবালকে সাপ্লাই করে। এরপর ছত্রাক শৈবালকে নিরাপত্তা প্রদান করে। ছত্রাক শৈবালকে নিরাপত্তা প্রদান করবে, যেহেতু এর ভিতরে, ঘরের ভিতরে অর্থাৎ কাঠামো আছে, সেই কাঠামোর ভিতরে অবস্থান করতেছে, এই কারণে ছত্রাক শৈবালকে নিরাপত্তা প্রদান করে। এখন ছত্রাক কিভাবে উপকার হয়, ছত্রাক কিভাবে উপকৃত হয় সেটা একটা দেখবো আমরা। যে শৈবালকে আশ্রয়দান করার পর এই শৈবাল কিন্তু ভিতরে বসে বসে খাবার তৈরি করে সূর্যালোকের সহায়তায়, আর ছত্রাক কর্তৃক সরবরাহকৃত উপাদানগুলো নিয়ে খাবার তৈরি করে। এই খাবারটা কিন্তু ছত্রাক পায়, অর্থাৎ শৈবাল যে খাবার তৈরি করবে সেই খাবারটা আশ্রয়দান করার কারণে সে ছত্রাককে দেবে কিছু। তাহলে ছত্রাক খাবার পেল, তাহলে এটা একটু উপকার পেল। এরপরে ছত্রাক যে বর্জ্যগুলো তৈরি করে, এই ছত্রাকের তৈরিকৃত বর্জ্যগুলো তখন, বা ছত্রাকের জলীয় বাষ্পগুলো যেটা আছে সেগুলো কিন্তু শৈবাল গ্রহণ করে। তাহলে ছত্রাকের তৈরিকৃত বর্জ্যগুলো শৈবাল গ্রহণ করে, তাহলে ছত্রাক একটা বর্জ্য থেকে মুক্তি পেল। তাহলে এই যে বলতে পারি যে লাইকেনের মধ্যে শৈবাল এবং ছত্রাক কিভাবে উপকৃত হয় এই সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব লাইকেনের প্রকারভেদ। লাইকেনের প্রকারভেদ। এখন আমরা জানি যে কোনো একটা উপাদানের বা জীবের প্রকারভেদ করতে গেলে কিছু ভিত্তি ধরতে হয়, বেসিস, কার ভিত্তিতে আমরা প্রকারভেদ করব বা শ্রেণীবিন্যাস করব। ঠিক এক্ষেত্রেও যে আমরা ভিত্তি ধরবো, যে লাইকেনের ভিত্তি, কোন ভিত্তিতে লাইকেনের প্রকারভেদ করব। 1 নম্বর ভিত্তি হলো বাসস্থানের ভিত্তিতে। তাহলে বাসস্থানের ভিত্তিতে লাইকেন 6 প্রকার। বাসস্থান বলতে লাইকেনগুলো কোথায় গ্রো করে, কোথায় জন্মে, সেই পরিবেশের উপরে। তারপরে লাইকেনগুলো 6 প্রকার। যেমন যদি লাইকেনটা গাছের বাকল বা কাণ্ডের উপর জন্মে, অর্থাৎ গাছের কাণ্ড বা বাকল যদি জন্মে, তবে সেই লাইকেনকে আমরা বলবো কর্টিকোলাস। আর যদি লাইকেনটা উষ্ণ ও আর্দ্র অঞ্চল জন্মে, লাইকেনটা যদি উষ্ণ ও আর্দ্র অঞ্চলে জন্মে, তখন তাকে বলা হয় টেরিকোলাস। অপরদিকে লাইকেনটা যদি শীত প্রধান অঞ্চলে জন্মে, লাইকেনটা যদি শীত প্রধান অঞ্চলে জন্মে, তখন তাকে বলা হবে শীত প্রধান অঞ্চলে পাথর বা শিলাখণ্ড, পাথরের উপরে বা শিলাখণ্ডের উপরে জন্মে, তখন তাকে বলা হয় সেক্সিকোলাস। যদি লাইকেনটা সরাসরি ভেজা কাঠের উপর জন্মে, তখন তাকে বলা হবে লিগনিকোলাস। লাইকেনটা যদি হাড়, চামড়া, লৌহ, কাঁচ, চুল ইত্যাদির উপর জন্মে, তাকে বলা হবে ওমনিকোলাস। আর লাইকেনটা যদি ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের পাতার উপর জন্মায়, অর্থাৎ লাইকেনটা যদি ফার্ন বা সপুষ্পক উদ্ভিদ, মানে যে কোনো গাছ আর কি বলতে পারি, যেটা ফুল ধরে এরকম গাছ, তাহলে এই গাছের পাতার উপর যদি জন্মায়, তো তাকে বলা হবে ফলিকোলাস। তাহলে এই হলো বাসস্থানের ভিত্তিতে লাইকেনের প্রকারভেদ, 6 প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে একটা কাজ আছে, হোমওয়ার্ক বা বাসার কাজ বলতে পারি। সেই কাজটা হলো এই প্রত্যেকটা প্রকারভেদের একটা করে এক্সাম্পল মনে রাখা। এই প্রত্যেকটা প্রকারভেদ, 6টা প্রকারভেদ আছে, সেই 6টা প্রকারভেদের একটা করে এক্সাম্পল তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা পড়লাম হলো বাসস্থানের ভিত্তিতে লাইকেনের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বাসস্থানের পর আমরা দেখব যে এই লাইকেন যে গঠন করে ছত্রাক, এই ছত্রাকের উপর নির্ভর করে লাইকেনগুলো 2 প্রকার। অর্থাৎ লাইকেন গঠনকারী ছত্রাকের উপর ভিত্তি করে লাইকেন 2 প্রকার। যে কোন ধরনের ছত্রাক গঠন করে, যদি অ্যাসকোলাইকেন যদি বলি, যে অ্যাসকোমাইসিটিস শ্রেণী আছে একটা, এই অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাকগুলো যদি এই লাইকেন গঠন করে, তাকে বলা হচ্ছে অ্যাসকোলাইকন। আর যদি বেসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাকগুলো এখানে অংশগ্রহণ করে, তাকে বলা হবে বেসিডিওলাইকেন। তাহলে আমরা বললাম যে লাইকেনের গঠনকারী ছত্রাকের উপর ভিত্তি করে 2 প্রকার, একটা অ্যাসকোলাইকেন, একটা বেসিডিওলাইকেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপর দেখব গঠনগত ভিত্তিতে শ্রেণীবিন্যাস। হক্সওয়ার্থ ও হিল লাইকেনকে তার গঠনের দিকে ভিত্তি করে 5 ভাগে বিভক্ত করেছেন। হক্সওয়ার্থ ও হিল লাইকেনকে তার গঠনের উপর ভিত্তি করে 5 ভাগে বিভক্ত করেছেন। 1 নাম্বার ল্যাপ্রোস লাইকেন, 2 নাম্বার ক্রাস্টোস লাইকেন,
3 নম্বর ফোলিওস লাইকেন, 4 নম্বর ফ্রুটিকোস এবং 5 নম্বর সূত্রাকার লাইকেন। এই 5 ধরনের লাইকেনের উপর বিভক্ত করেছে হক্সওয়ার্থ ও হিল। আবার এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইকেন হলো ক্রাস্টোস, ফোলিওস ও ফ্রুটিকোস। এই তিনটা, ক্রাস্টোস, ফোলিওস এবং ফ্রুটিকোস। এন্ড খেয়াল করো শিক্ষার্থীরা যে এই তিনটা আমরা ডিটেলস দেখবো ফিগারের সহায়তায়, কিন্তু দুটো একটা ফিগারের সাথে দেখা হবে না, সেটা ল্যাপ্রোস এবং সূত্রাকার। আমরা বলে রাখি যে ল্যাপ্রোসটা কি আসলে। ল্যাপ্রোসটা হলো যে শৈবাল সংখ্যা খুব কম থাকবে, একটা বা একগুচ্ছ শৈবালকে যদি ঘিরে রাখে ছত্রাকগুলো, তখন তাকে বলবো ল্যাপ্রোস লাইকেন। যে একটা বা একগুচ্ছ শৈবালকে যখন ছত্রাকের মাইসিলিয়ামগুলো ঢেকে রাখবে, ছত্রাকের মাইসিলিয়ামগুলো ঢেকে রাখবে, তখন সেই ধরনের লাইকেনকে বলা হবে ল্যাপ্রোস লাইকেন। আর সূত্রাকার লাইকেন হলো যে যে শৈবালগুলো অংশগ্রহণ করবে লাইকেনে, সেই শৈবালগুলো যদি সূত্রাকার হয়, অর্থাৎ ফিলামেন্টাস শৈবালগুলো যদি অংশগ্রহণ করে এবং তাই ফিলামেন্টাস শৈবালগুলোকে ছত্রাকের হাইপি তারা যদি ঘিরে রাখে, তখন সেই ধরনের লাইকেনকে বলা হবে সূত্রাকার লাইকেন। তাহলে আমরা পরবর্তী পড়তেছি যে ক্রাস্টোস, ফোলিওস আর ফ্রুটিকোস, এই তিনটা ফিগারের সহায়তায় ডিটেলস আমরা দেখবো এখন। তাহলে আমরা যে বললাম যে তিনটা গুরুত্বপূর্ণ লাইকেন আছে, ক্রাস্টোস, ফোলিওস, ফ্রুটিকোস, আমরা এই তিনটা লাইকেন হলে দেখি এখন। প্রথমে আসি ক্রাস্টোসটা কি। ক্রাস্টোস বৈশিষ্ট্যগুলো কেমন? ক্রাস্টোসগুলো দেখা যাচ্ছে যে এরা চ্যাপ্টা, ক্ষুদ্রাকার, অর্থাৎ চ্যাপ্টা থাকবে এবং অনেক ছোট থাকবে এবং পোষক দেহের সঙ্গে নিবিড়ভাবে লেগে থাকবে। অর্থাৎ পোষক দেহ যা অর্থাৎ এই লাইকেনগুলো যে বস্তুর সঙ্গে আটকে থাকবে খুবই ক্লোজ অ্যাডজাস্ট থাকবে, একদম নিবিড়ভাবে, যেটা বলি আমরা যে এই লাইকেনগুলো চ্যাপ্টা, ক্ষুদ্রাকার এবং পোষকদের সঙ্গে নিবিড়ভাবে লেগে থাকবে। অপরদিকে তোমরা ফোলিওস দেখো, এই ফোলিওসগুলো কিন্তু বিষমপৃষ্ঠ পাতার মতো। অর্থাৎ ফোলিওস এর বৈশিষ্ট্য হলো, প্রধান বৈশিষ্ট্য হলো বলা হয় বিষমপৃষ্ঠ পাতার মতো। অর্থাৎ পাতার যেমন কিছু বিষমপৃষ্ঠ পাতা হলো, বিষমপৃষ্ঠ পাতার বৈশিষ্ট্য হলো যে দুই পৃষ্ঠা, পাতার দুটো পৃষ্ঠা থাকে, উপরের পৃষ্ঠা নিচের পৃষ্ঠা, এই দুই পৃষ্ঠার মধ্যে গঠন এক হবে না, ভিন্ন হবে, অমসৃণ বা মসৃণ এরকম বলতে পারি। যেন হাতের পাতা বলতে হাত বলতে পারি, হাতের কিন্তু এক পাশে মসৃণ সাদা থাকে, অপর পাশে কিন্তু লোমযুক্ত থাকে। তো এই ধরনের হলো বিষমপৃষ্ঠ। তাহলে এই ফোলিওস লাইকেনগুলো থাকবে বিষমপৃষ্ঠ পাতার মতো এবং কিনারা খাস থাকবে। একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কিনারা কি থাকবে? খাস থাকবে, কিনারাতে খাস যুক্ত থাকবে এবং এই নিচের দিক থেকে রাইজাইন বের হবে, নিচের দিক থেকে রাইজাইন বের হবে। এরপর ফ্রুটিকোস আসি। ফ্রুটিকোসটা হলো চ্যাপ্টা দণ্ডের মতো এবং অধিক শাখা প্রশাখাযুক্ত। একটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, অধিক শাখা প্রশাখাযুক্ত। ক্রাস্টোস বা ফোলিওস কোনো শাখা নাই, ক্রাস্টোস বা ফোলিওস কিন্তু কোনো ধরনের শাখা এখানে নেই। বাট ফ্রুটিকোসটা দেখতে শাখা প্রশাখা আছে এবং দণ্ডাকার, দণ্ডের মতো পার্টও আছে। ফ্রুটিকোসের দেখতে অনেক সময় দণ্ডাকার পার্টও থাকে। তাহলে ফ্রুটিকোসের ক্ষেত্রে চ্যাপ্টা বা দণ্ডের মতো বলা হচ্ছে এবং বলা হচ্ছে অধিক শাখা প্রশাখা যুক্ত। এত শাখা প্রশাখা থাকতে ঘন ঝোপঝাড়ের মতো মনে হয়, এরকম একটা। এবং এরা কোনো অবলম্বনের সঙ্গে ঝুলে থাকতে পারে বা অবলম্বনের উপর খাড়া হয়ে থাকতে পারে। এই ফ্রুটিকোসগুলো কোনো অবলম্বন বলতে পারলে আমরা সব পোষকও বলতে পারি, এরকম যে কোনো অবলম্বনের সঙ্গে তারা ঝুলে থাকতে পারে বা খাড়া হয়েও থাকতে পারে। তাহলে আমরা এই তিনটা গুরুত্বপূর্ণ লাইকেনের বৈশিষ্ট্য দেখলাম এবং ফিগারের সহায়তায় তোমরা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, কারণ অনেক সময় এখান থেকে এমসিকিউ আসলে কোনটা বৈশিষ্ট্য কেমন, ফ্রুটিকোস দেখতে কেমন, ফোলিওস দেখতে কেমন বা ক্রাস্টোস দেখতে কেমন, এটা। এবং এই তিনটার এক্সাম্পল হলো তোমার বাসায় কাজ টুকি নেওয়া, যে এই তিনটা লাইকেনের কি কি এক্সাম্পল আছে, কি কি উদাহরণ বইয়ে আছে, এটা তোমাদের বাসার কাজ দেওয়া হলো যে এই তিনটা লাইকেনের উদাহরণগুলো, মিনিমাম একটা করে উদাহরণ তোমরা নিয়ে রাখবা। তাহলে শিক্ষার্থীরা আমরা লাইকেনের প্রকারভেদগুলো শেষ করলাম। তাহলে আজকের মধ্যে আমরা ক্লাস শেষ করি, তারপরে আবার কি কি পড়লাম এটা আমরা রিভিউ করি। সেটা আমরা প্রথমে পড়লাম লাইকেনের সংজ্ঞাটা পড়লাম, লাইকেনের কোথায় কোথায় বসবাস করে সেটা পড়লাম, তারপরে লাইকেনের বৈশিষ্ট্যগুলো পড়লাম, লাইকেনের যে মিথজীবী সেই মিথজীবীর এক্সপ্লেনেশনটা দেখলাম যে মিথজীবী কিভাবে হলো। তো লাইকেনের যে প্রকারভেদগুলো অর্থাৎ বাসস্থানের ভিত্তিতে প্রকারভেদ পড়লাম, তো ছত্রাকের অংশগ্রহণের উপর প্রকারভেদ পড়লাম, এরপরে গঠনের উপর প্রকারভেদ পড়লাম,
সেই গঠনের মধ্যে আবার আমরা ডিটেলস দেখলাম ক্রাস্টোস, ফোলিওস, ফ্রুটিকোস, ফিগারের সহায়তায় চিত্রের মাধ্যমে দেখলাম। তাহলে এই হলো আমাদের পড়াশোনা, আজকের আলোচনার বিষয়। তোমাদের বাসার কাজ হলো যে এই পরবর্তী ক্লাসের দিকে যে তোমাদের বাসার কাজ দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ।